শুরুতেই সংবাদ শিরোনাম। সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার ভয়ে উদ্বিগ্ন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। ইসরায়েলের প্রতি পশ্চিমা সামরিক সমর্থনের নিন্দা জানাল ইরান ও মালয়েশিয়া। লক্ষ্মীবাজারে ছাত্র হত্যায় শেখ হাসিনা সহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা। গার্মেন্টস কর্মীকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা। এবং পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যাল্যান্ড আশঙ্কা প্রকাশ করেছেন যে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। ইসরায়েলের চ্যানেল 12 গতকাল জানিয়েছে, গ্যাল্যান্ড ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধ কর্মী সংগঠনগুলোর সাথে চুক্তির একটি খসড়া উপস্থাপন করতে বলেছেন। ফিলিস্তিনের সামা বার্তা সংস্থা এ খবর দিয়েছে। গ্যাল্যান্ড অভিযোগ করেন, নেতানিয়াহু সবসময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন। ইয়োভ গ্যাল্যান্ডের এই বক্তব্য এমন সময় এলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য এ সপ্তাহ শেষের দিকে কায়রোতে আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছেন যে আমেরিকার যুদ্ধবিরতির পরিকল্পনা ইসরায়েল মেনে নিয়েছে, এখন হামাসকে একই কাজ করতে হবে। এর আগে ফিলিস্তিনিরা মার্কিন পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে। তিনি বলেন, হামাস নেতার হত্যাকাণ্ডের জবাব হবে 14 এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়ে শক্তিশালী। আইআরজিসি কমান্ডার গতকাল বলেন, দখলদার ইহুদিবাদী সরকার শহীদ হানিয়াকে হত্যা করে একটি মহা অপরাধ করেছে এবং তার শাস্তিও হবে অনেক কঠোর। তিনি জোর দিয়ে বলেন, সঠিক সময়ে এবং সঠিক জায়গায় এ শাস্তি দেয়া হবে। কমান্ডার ফাদাভি বলেন, প্রতিশোধের সময় এবং স্থান আমরাই নির্ধারণ করব এবং এটি অবশ্যই ঘটবে। হামাস নেতা ইসমাইল হানিয়া গত 31 জুলাই তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে অবস্থান করছিলেন। ইসরায়েল সরকার এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে, তবে ইরান এর নৃশংসতার জন্য সম্পূর্ণভাবে ইহুদিবাদীদেরকেই দায়ী করেছে এবং কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থনের নিন্দা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মালয়েশিয়া। গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোনালাপের সময় এই নিন্দা জানান। দুই নেতা একমত পোষণ করেন যে আমেরিকা এবং অন্য পশ্চিমা দেশগুলোর দেয়া সামরিক সহায়তা নিয়ে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের বেসামরিক জনগণকে হত্যা করছে। পশ্চিমা দেশগুলোর এই ভূমিকা মানবাধিকার সম্পর্কে তাদের দাবির বিপরীত এবং গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে দুর্বল করছে। ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী, বিশেষ করে গাজার পরিস্থিতি নিয়ে
আলোচনা করেন। দুপক্ষ ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে লড়াই করতে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অবসান ঘটাতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, এক্ষেত্রে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির শীর্ষ সম্মেলন কার্যকর পদক্ষেপ হতে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া ইন্টারনেট ও স্যাটেলাইটে বিশ্বজুড়ে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার জের ধরে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পশ্চিমা কর্মকর্তাদের ঘৃণা প্রকাশ অব্যাহত রয়েছে। একই সঙ্গে নির্যাতিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি তাদের সমর্থন ঘোষণাও নতুন মোড় নিয়েছে। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তা মার্ক স্মিথ ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে ব্রিটিশ সরকারের অপারগতার প্রতিবাদে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের পর তিনি বলেছেন, ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গাজায় সুস্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধকে জাতিগত শুদ্ধি অভিযান বলে অভিহিত করে বলেছেন, গাজায় যা কিছু ঘটছে তা একটি কলঙ্কজনক অধ্যায়। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাইক ওয়ালসকে একটি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যাচ্ছে। তিনি বলেছেন, ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের ঔপনিবেশিক প্রকল্প এবং তার প্রতি আমেরিকা ও ইউরোপের সমর্থন এখন সম্পূর্ণ প্রকাশ হয়ে পড়েছে। তিনি এর আগে এক বক্তৃতায় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেছিলেন। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় গুলিতে পোশাক শ্রমিক সোহেল রানা নিহতের ঘটনায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহতের মা কুলসুমা আক্তার। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে এক চিঠিতে তার সরকারের প্রচেষ্টায় সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। 16 আগস্ট লেখা চিঠিতে জাতিসংঘের মহাসচিব গণতন্ত্রের দিক উন্মোচনে ড ইউনুসকে সমর্থনের কথা জানিয়েছেন। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘ ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের জনগণের সুবিধার জন্য আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে যে কোনো অনুরোধ পেলে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড ইউনুসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। গুতেরেস বলেছেন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় আজ সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনের শুনানি হয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের একটি বেঞ্চে। একজন নারী চিকিৎসক তার নিজের কর্মস্থলে পাশবিক নির্যাতনের শিকার হওয়ায় শুনানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ভারতের সর্বোচ্চ আদালত। আদালতের মতে পশুর মতো অত্যাচার করা হয়েছে ভুক্তভোগীর সঙ্গে। এই ঘটনা রীতিমতো ভয় জাগানোর মতো বলেও মন্তব্য করেছে আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, আরজি করের ঘটনা ভয়ঙ্কর ও ন্যাক্কারজনক। এই ঘটনার পর এই দেশে তরুণ তরুণী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। শুনানির সময় বিচারপতিদের পর্যবেক্ষণে বলা হয়েছে, আরজি কর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে CISF ও CRPF মোতায়েন করতে হবে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমের বলেছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হুদাইদার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে হামলা চালিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী অবশ্যই তার জবাব দেবে। তিনি বলেন, দখলদার ইসরায়েল সরকারের আগ্রাসনের জবাব এবং এই জবাবের কৌশলগুলো এমন বিষয় যা নিয়ে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এবং ইয়েমেনের সেনাবাহিনী কেবলমাত্র সিদ্ধান্ত নিতে পারে। জামাল আমের বলেন, হুদাইদা শহরের বর্বর ও নৃশংস ইসরায়েলি হামলার প্রতিশোধ সম্ভাব্য যে কোনো উপায়ে নেওয়া হবে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলের তথ্য অনুসারে গত 20 জুলাই ইসরায়েলি হামলাটি হুদাইদা নগরের তেল সংরক্ষণ স্থাপনা এবং একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে পরিচালিত হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার জের ধরে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পশ্চিমা কর্মকর্তাদের ঘৃণা প্রকাশ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি তাদের সমর্থন ঘোষণা নতুন মোড় নিয়েছে। তারা বলছেন, ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গাজায় সুস্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার জের ধরে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পশ্চিমা কর্মকর্তাদের ঘৃণা প্রকাশ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি তাদের সমর্থন ঘোষণা নতুন মোড় নিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পার্স্টোডের রিপোর্ট অনুযায়ী আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তা মার্ক স্মিথ ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে ব্রিটিশ সরকারের অপারগতার প্রতিবাদে নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের পর তিনি বলেছেন,
ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গাজায় সুস্পষ্টভাবে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। গাজা উপত্যকার হাসপাতাল, স্কুল, রেডক্রসের অ্যাম্বুলেন্সগুলোতে বারবার হামলা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের আশ্রয় গ্রহণ করার মতো 1 ইঞ্চি জায়গা অবশিষ্ট নেই। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধকে জাতিগত শুদ্ধি অভিযান বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, গাজায় যা কিছু ঘটছে তা একটি কলঙ্কজনক অধ্যায়। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাইক ওয়ালাস নিজের একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে একটি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যাচ্ছে। তিনি বলেছেন, ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের উপনিবেশিক প্রকল্প এবং তার প্রতি আমেরিকা ও ইউরোপের সমর্থন এখন সম্পূর্ণ প্রকাশ হয়ে পড়েছে। ইউরোপীয় পার্লামেন্টের এই প্রতিনিধি স্বাধীন ফিলিস্তিন শিরোনামের হ্যাশট্যাগ ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েল ও তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করুন। ইউরোপীয় পার্লামেন্টে আয়ারল্যান্ডের এই আইন প্রণেতা এখন পর্যন্ত বহুবার গাজায় জাতিগত শুদ্ধি অভিযান চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তিনি এর আগে এক বক্তৃতায় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যায়িত করেছিলেন। মাইক ওয়ালাস আরও আগে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থকদেরকে সাবেক জার্মান একনায়ক অ্যাডলফ হিটলার ও তার নাৎসিবাদী দলের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের বিন্দুমাত্র সম্মান নেই। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যায় এ পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ ও অপর 92,000-এরও বেশি গাজাবাসী আহত হয়েছেন। 1917 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পরিকল্পনা এবং বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় এবং 1948 সালে আনুষ্ঠানিকভাবে এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে ফিলিস্তিনি জনগণকে হত্যা এবং তাদের গোটা ভূখণ্ড দখল করার জন্য বিভিন্ন সময়ে অসংখ্য গণহত্যা চালিয়েছে মানবতার দুশমন ইসরায়েল।